ব্যাংকে লোন পাইয়ে দেওয়ার নাম করে উকিল সেজে ব্যারাকপুর আদালতে প্রতারণা, গ্রেপ্তার 4 ভুয়ো উকিল। ফেসবুকে রীতা দাস নামে এক মহিলা প্রাইভেট লোন পাইয়ে দেওয়া হবে এই বিজ্ঞাপন দিয়ে বহু লোকের কাছ থেকে টাকা নেয়। এদের কেউ বনগাঁ, কেউ কাঁচরাপাড়া, কেউ বর্ধমান, কেউ বারাসাত। আজ তাদের ব্যারাকপুর আদালতে আসতে বলে। দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকার পর লোন নিতে আসা ব্যক্তিদের আইনজীবীদের চালচলন দেখে সন্দেহ হয়। তারা চেপে ধরতেই স্বীকার করে নেয়, আমরা আদৌ উকিল নই। উকিলের ড্রেস পরে তারা প্রতারণার জাল পেতেছে। এরপরই ব্যারাকপুর আদালতে আইনজীবীদের ডাকা হয়। তারা এসে বলে এরা কোনো আইনজীবী নয়। এরপর এদের ব্যারাকপুর থানার হাতে তুলে দেওয়া হয় 2 যুবক এবং 2 মহিলাকে। ব্যারাকপুর থানার পুলিশ এদের গ্রেপ্তার করেছে। ফেসবুকে প্রথমে কন্ট্যাক্ট হয় হচ্ছে রীতা দাস বলে এক ভদ্রমহিলার। তো আমাদের যেহেতু লোনের সিভিল প্রবলেম, তো তার জন্য আমরা প্রাইভেট ফান্ডিংয়ের জন্য অ্যাপ্লাই করি আমি। তো রীতা দাস বলে যে আমাদের এটা প্রাইভেট ফান্ডিং। তো আমি তখন তাকে প্রথমেই কোশ্চেন করি যে প্রাইভেট ফান্ডিং নেওয়ার জন্য কি আগে থেকে কি কোনো প্রসেসিং ফিস জমা দিতে হয়। তো উনি প্রথমে অস্বীকার করে যে না, আগে প্রথমে কোনো প্রসেসিং ফিস জমা দিতে হয় না। তারপর যখন আমি বলি যে তাহলে আপনারা কিসের ভিত্তিতে প্রাইভেট ফান্ডিং দিচ্ছেন, তখন বলে যে কোর্ট পেপারে এগ্রিমেন্টের ভিত্তিতে আমরা প্রাইভেট ফান্ডিংটা করছি। তাই বললাম তা কোর্ট পেপারে এগ্রিমেন্টটা যদি আমি আপনাদেরকে করে দিই, বলছে না এটা আমাদেরকে দিয়েই করাতে হবে। তো আমি বললাম যে আপনাদেরকে দিয়ে করাতে হবে, তো তার জন্য কি কোনো ফিস দিতে হবে? বলছে হ্যাঁ, পার লাখে আমাদেরকে 3,000 টাকা করে দিতে হবে। তো আমি তখন যথারীতি বলি যে ম্যাডাম আমার একটা যৎসামান্য অ্যামাউন্ট দরকার 5 লাখ টাকার মতো, তো আমাকে তাহলে 5 লাখ টাকায় কত দিতে হবে? বলছে তখন 15,000 টাকা দিতে হবে। তখন ওই ভদ্রমহিলা আমাকে তার অফিস অ্যাড্রেস দেয়। অফিস অ্যাড্রেসটা একটু বলুন। বারাসাত নবপল্লী, ঠিক আছে। তো তারপরে আমাকে ওই তন্ময় দাশগুপ্ত বলেই ভদ্রলোকের নাম্বার আমাকে দেয়। তো যথারীতি আমি আমার যে ডকুমেন্টেশনগুলো, আমার ব্যবসার যে ডকুমেন্টেশনগুলো যার ওপর ভিত্তি করে আমি লোনটা পাবো তাকে আমি পাঠাই। তো সে আমাকে আজকে ডেট দেয়। আপনি এই লোনের জন্য কেন অ্যাপ্লাই করেছিলেন? আমি লোনের জন্য, আমার যেহেতু বিজনেস আছে, আমি বিজনেসটাকে একটু বাড়াবো, কারণ আমার এখন ব্যবসাটা একটু সিভিল কম ছিল বলে? আমার সিভিলটা কম ছিল বলে কিছু ওভার ডিউজ আছে, যেটা আমি লকডাউনের পর থেকে ব্যবসাটাকে আমার একদম ডাউন চলছে, ঠিক আছে। আমি কোথাও কোনো জায়গা থেকে আমি লোন পাচ্ছি না, তার জন্য আমি প্রাইভেট এদের দ্বারস্থ হয়েছি। হ্যাঁ, তার জন্য আমি এদের দ্বারস্থ, প্রাইভেট যেহেতু প্রাইভেট ফান্ডিং, কি নাম? ঠিক আছে। এনার নাম হচ্ছে, একজনের নাম হচ্ছে রীতা দাস, আর একজনের নাম হচ্ছে তন্ময় দাশগুপ্ত। এবার তা আমরা সেটা পরবর্তী আজকে কি হলো, আজকে আমরা যথারীতি টাকা পয়সা নিয়ে আসি। এবার ওইখানে দুজন 4জন টোটাল ছিলেন। 4জনই মানে সাদা কোট, হচ্ছে সাদা জামা, আর হচ্ছে কালো কোট পরে, মানে উকিলের ন্যায় মানে ড্রেস পরে ছিল। এবারে ওনাদের হাতে মেন হচ্ছে টাকাটা আমাদেরকে দিতে বলে। এবার যথারীতি আমরা ওনাদের হাতে টাকাটা দিই, ঠিক আছে। টাকা দেওয়ার পর ওনারা আমাদের সব ডকুমেন্টস সাইন করে নেয়, ঠিক আছে। সাইন করে নেওয়ার পর এবার আমরা তো প্রায় 10টার সময় আমাদেরকে ঢুকতে বলেছে। তো এবার যথারীতি আমরা এবার 10টার সময় ঢুকি, ঠিক আছে। 10টার সময় ঢুকে আমরা বসে রয়েছি। এবার আমরা ওনাদেরকে সবসময় ফলো করছি যে ওনারা কোনো কিছু করে কি না, ঠিক আছে। তো এবার যথারীতি তো যাওয়ার পর এবার তখন প্রায় 1-1:30 বাজে। তো তখন আমরা ওনাদেরকে ফোর্স করি যে আমরা এতক্ষণ ধরে দাঁড়িয়ে রয়েছি, তা তন্ময় দাশগুপ্ত কেন আসছে না। এবার তার মধ্যে তন্ময় দাশগুপ্তকে আমরা ফোন করি, ঠিক আছে। আমাদেরকে বলে যে আমি একবার ভেতরে আছি, একবার আমি বাইরে আছি, ঠিক আছে, একবার আমি আসছি। এই করে যখন ও না আসে তখন আমাদের সন্দেহ হয়। তখনই আমরা ওই যারা ওখানে ছিল, যে 2জন লয়ার, মানে ভুয়ো লয়ার, তো আমরা তাদেরকে ফোর্স করি। তো তখনই আমরা সব লয়ারদেরকে ওখান দিয়ে ডাকি। তারপরেই তারা ওকে ভেতরে নিয়ে গিয়ে তারপর পুলিশ প্রশাসনকে দ্বারস্থ। আমার সাথেও এরকম রীতা দাস বলে একজনের সাথে অনলাইনে প্ল্যাটফর্মে আলাপ হয়েছিল। তিনি ওনার ওই তন্ময় দাস বলে ওনার ফোন নাম্বারটা আমাকে দিয়েছিলেন। তো আমি ওনাকে জিজ্ঞেস করেছিলাম যে নন মর্গেজ ফান্ডিংটা কীরকম সিস্টেমে। উনি আমাকে বলেছিল নন ফান্ডিং মর্গেজটা হচ্ছে আপনি ওই প্রাইভেট ফান্ডিং করবে আপনাদের কোনো পলিটিক্যাল থেকে, আপনাদের কিছুই করতে হবে না, টাকা আগে দিতে হবে না। কোর্টে যেদিন যাবেন, কোর্টে লয়ার থাকবে, লয়ারের সামনে টাকা দেবেন, ঢুকবেন, টাকা নেবেন, বেরিয়ে চলে আসবেন। আমাদের উকিল ওখানে 3জন থাকবেন, তাদের সাথে কথা বলবেন, তারা আপনার কাছ থেকে টাকা নেবে, আপনি তাদের সাথে নোটারি রুমে ঢুকবেন, টাকা নেবেন, 12টার মধ্যে আপনি বাড়ি চলে যাবেন। ঠিক ভালো কথা। আজকে 10টার আগেই ঢুকেছি, ওনাকে ফোন করলাম, উনি বললো আপনাদের 3 নম্বরে আপনাদের নাম, তো আপনারা 1 নম্বর গেটে চলে আসুন। লতিকা বলে আমার একজন উকিল আসবেন, ওটারই উকিল, উনি আপনার কাছ থেকে ডকুমেন্টস আর টাকা সব নিয়ে যাবে। তো রীতিমতো দাঁড়িয়ে রয়েছেন। উনি 10:25 নাগাদ উনি ঢুকলেন, লতিকা বলে যে নিয়ে এলেন। তো উনি আমাদের কাছ থেকে টাকা নিলেন। আমি ওনাকে অনলাইন পেমেন্ট করলাম 9,000 টাকা, যেহেতু উনি বলেছিলেন পার লাখে 3,000 টাকা করে লাগবে। তো 9,000 টাকা ওনাকে পেমেন্ট করলাম। তো উনি আমাকে বললেন আপনি অনলাইন পেমেন্ট করছেন? আমি বলছি হ্যাঁ, আমি অনলাইন ছাড়া পেমেন্ট করতে পারবো না। তো পেমেন্ট করে উনি বললেন তাহলে এখানে দাঁড়ান, আমরা ডাকলে চলে যাবেন। তারপর ওই দাঁড়িয়ে কোনো আসার নাম নেই। তারপর আমরা সবাই মিলে চাপ দেওয়াতে তখন বেরোলো এরা নাকি উকিলই নয়। অথচ সকাল থেকে আমাদেরকে বলছিল এরা নাকি বারাসাত কোর্ট, ব্যারাকপুর কোর্ট, দুটো কোর্টেই এনারা কাজ করেন। কিন্তু পরে যখন চেপে ধরছি তখন বলছে আমরা উকালতি করি না, আমরা উকিলই নই। ওরা বলেছে হ্যাঁ আমরা উকিলই না। যে পাঠিয়েছে তন্ময় দাশগুপ্ত, তাকে নাকি এরা কোনোদিন দেখেই নি, তাকে নাকি এরা চেনেই না। এদের সাথে নাকি তার ফেসবুক মারফত আলাপ, এক কথায় ভুয়ো উকিল এরা। একদম।
তাহলে একসাথে আপনারা তো একদমই প্রতারণার শিকার হয়েছি। আর আমরা সবে বেশি তো এমন কিছু তো বিশাল বড়লোক বাড়ি কেউ নই, ব্যবসার খাতিরে আমাদের টাকা নেওয়া, সেক্ষেত্রে এখানে টাকাটা পুরো মার গেল। এবার এটার আমাদের সমাধান চাই। আমার নাম দেবশ্রী চ্যাটার্জি।